পরে আমরা 10 100 1000 এরকম একটা সুবিধা পাওয়ার জন্য আমাদের কোন সংখ্যাটা লাগবে 1000 999 তাহলে আমাদের কত লাগবে 1000 কারণ 100 দিলে তো অনেক কম হয়ে যাবে এটা যদি 9099 হয় তাহলে ওটা 10000 তাহলে চলে যাব 10000 এ রাবতা বুঝছো সংখ্যাটা যদি 10 এর চেয়ে ছোট হয় তাহলে আমরা 10 ধরব সংখ্যাটা যদি 100 এর চেয়ে ছোট হয় তাহলে আমরা 100 বিয়োগ লিখব কিংবা 100 এর চেয়ে বড় হলেও আমরা লিখতে পারবো যদি সেটা আমরা ধরো যে এরকম হয় যে 102 থাকে সংখ্যাটা 100 ধরে যে এখানে থাকলো 102 গুণ 32 এই ক্ষেত্রে আমরা লিখতে পারতাম 100 যোগ 2 গুণ 32 তখন যোগ দিয়ে লিখব ঠিক আছে রাবদা আর যদি 100 কম হতো তাহলে আমরা 100 থেকে মানে 100 লিখে বিয়োগ করতাম যেমন এখানে 100 এর চেয়ে অনেক বেশি 999 100 এর চেয়ে অনেক বেশি না এজন্য আমরা কত ধরছি 1000 ধরছি এবার এই 1000 ধরলে আমরা এখানে 1000 লিখার কারণে কত বেশি লিখছি 1000 লিখার কারণে কত বেশি লিখছি এক বেশি লিখছি আমার এখানে আছে কত 999 আমি লিখছি কত 1000 তাহলে আমি এক বেশি লিখলাম না এই বেশিটাকে আমরা কমিয়ে ফেলছি বিয়োগ দিয়ে কমিয়ে ফেলছি বিয়োগ 1 কত বেশি লিখছিলাম আমি এক বেশি লিখছিলাম এখানে যদি 999 না থেকে 997 থাকতো তাহলে আমি কত বিয়োগ করতাম 997 যদি থাকতো তাহলে আমি 1000 লিখলাম এখানে কত বিয়োগ করতাম 3 বিয়োগ করতাম কেন কারণ আমি 3 বেশি লিখছি এই কারণে বুঝছি রাবদা এটা কি 32000 হবে কোনটা হ্যাঁ তাহলে এটা আমরা এবার এই যে দেখো এটাকে গুণ করলে 32 কে 32 আবার এই যে 3টা শূন্য হবে না পরে বিয়োগ আর এই যে এটা 32 কে 32 এবার বিয়োগ করব 2 আছে 10 হবে 8 হলে হাতের 1 3 আর 1 4 4 আছে 10 হবে 6 হলে হাতের 1 1 আছে 10 হবে 9 হলে হাতের 1 1 আছে 2 হবে 1 হলে 3 3 মিস এভাবে যদি বিয়োগ না করা যায় তাহলে কি রাফ করে নেওয়া যাবে রাফ করে নেওয়া যাবে অবশ্যই রাফ করে নিতে পারবো কিন্তু আমরা